হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই চুলায় কিভাবে বেক পাস্তা বানানো যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এবং তারপর পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এরপর ওয়েট করব পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিব। এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছুক্ষণ ভেজে নিব। এরপর আদা রসুন বাটা দিব 1 চা চামচ। এরপর হাড় ছাড়া চিকেন টুকরো করে কেটে ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে স্বাদমতো লবণ দিব, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে চিকেনটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এরপর আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করব। এরপর একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন এই পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি হোয়াইট সস রেডি করব। একটু তেল দিয়ে দিব, এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। 1 চামচ আটা দিয়ে দিব। এরপর আটাটা কিছুক্ষণ ভাজবো তেলের সাথে। খুব ভালো করে আটাটা ভাজার পরে এখানে 1 বাটি গরুর দুধ দিয়ে দিব। এখানে পাউডার মিল্কও দেওয়া যেতে পারে। এরপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সচারটা অনবরত নাড়তে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে পড়বে। এরপর এখানে 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর মিক্সচারটা আবার কিছুক্ষণ নেড়ে নিব। এখানে আমি 1 চামচের মতো চিনিও দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার মিক্সচারটা খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে আমি মিক্সড করব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবং চিকেনটা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি একটি বাটিতে তুলে নিব। এবার একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিব এবং বাটিতে পাস্তা নিয়ে সেই বাটিটা স্ট্যান্ডের উপরে রাখব। এরপর কিছু পরিমাণ চিজ উপরে দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট রান্না করার পরে আমার পাস্তাটা একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।